আমি মেঘা আপনাদের আজকে বানিয়ে দেখাবো ঘরের তৈরি ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠে। আগে ক্ষীরটা বানিয়ে নিচ্ছি, তার জন্য লেগেছে 1.5 লিটারের থেকে 500 গ্রাম দুধ আমরা প্রথমে আলাদা করে একটু উষ্ণ গরম করে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি গাজর বাটা, আতপ চাল বাটা 2 চামচের মতন দিলেই যথেষ্ট। একটি অর্ধেক গাজর 50 গ্রামের মতো ভালো করে এটাকে জাল দিয়ে নেব। যখন ঠিক এই পর্যায়ে ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম খেজুর গুড়। এটাও ভালো মতন জাল দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই হবে লো ফ্লেমে, ক্ষীরটা না হলে নিচ থেকে জ্বলে আসবে। আর এটাকে নেড়ে যেতে হবে, তার কারণ এটা যদি নাড়া হয় দুধটা কিন্তু নিচ থেকে লেগে যাবে। ঠিক পায়েসে যেরকম আমাদের কন্টিনিউয়াসলি জাল দিয়ে যেতে হয়, সেরকমভাবে এটাও জাল দিয়ে নিয়ে আসতে হবে। যখন এটার ঘনত্বটা ঠিক এই পর্যায়ে চলে আসবে, দেখুন কড়াইয়ের নিচ থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন আমরা এটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার জন্য এটাকে আমরা রাখছি 8 ঘন্টার মতন রেস্টে। এবার একটি পাত্রে উষ্ণ গরম জল, এর মধ্যে মোটামুটি 400 গ্রাম খেজুরের গুড় আমরা জাল দিয়ে নিলাম। এটা 1 লিটার দুধের থেকে বেঁচে যাওয়া দুধের মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি চালের গুঁড়ো দুধ। তার মধ্যে দিচ্ছি ফুটন্ত গরম জল। এখানে আমি চালটা বাজারের কেনা ব্যবহার করেছি, তোমরা চাইলে ঘরেও করতে পারো। এবার আমরা জাল দিয়ে রাখা গুড়টা দিয়ে নেব এটার মধ্যে। আর গুড়টা যতটুকু কাপের মধ্যে থাকবে সেটা আমরা গরম জল দিয়ে ধুয়ে সেই কাপটার জলটাও আমরা এটার মধ্যে অ্যাড করে দেব। আর আমি এখানে হাত দিয়েই ব্যাটারটা মেখে নিয়েছিলাম, আপনারা চাইলে এটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিতে পারেন। টেক্সচারটা যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমাদের ব্যাটারটা রেডি। 3 থেকে 4 টেবিল স্পুন সরষের তেলের মধ্যে শুকনো লঙ্কা গরম করে নেব। যেহেতু কড়াইয়ে করা হচ্ছে, নিচটা যাতে না লেগে যায় তার জন্য প্রথমে এটা অয়েল ব্রাশ করে নেব। তারপরে ব্যাটারটা দিয়ে ওটাকে ছড়িয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়া ক্ষীরটা মাঝখানে দিয়ে এটাকে রোল করে নেব। তেলটা ব্রাশ করে নেওয়ার কারণে কিন্তু এটা ভালোভাবেই উঠে যাচ্ছে কড়াই থেকে। আর যদি না করা হতো তাহলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যে লেগে যেত, পুড়ে যেত জিনিসটা, দেখতেও ভালো লাগতো না আর খেতেও নয়। হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠে। তৈরি হয়ে গেল ঘরে বানানো ক্ষীর দিয়ে পাটিসাপটা। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।